নমস্কার, কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আরপি কুক ব্লগে আপনাদের স্বাগত। চলে এসেছি একটা ইউনিক ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। ইউনিক ব্রেকফাস্ট বানানোর জন্যে আমি ময়দা নিয়ে নিয়েছি। এখানে একটা প্যানকেক টাইপের একটা এটা হবে, যেটাকে বলে বাংলায় গোলা রুটি, তাই তো? গোলা রুটি তো, তাই তো? এর মধ্যে এটার জন্য আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ফার্স্টে ময়দা নিয়েছি, এবারে একটু চিনি দিয়ে দেবো পরিমাণ মতো। এটা বাচ্চারা খুব ভালো খায়। আমার বড় বাচ্চা খায় যখন ভালো, ছোট বাচ্চারা তারও ভালো খাবে। ঠিক আছে, এর মধ্যে একটু ব্যালেন্সের জন্য নুন দিচ্ছি। মাইক নেই কিন্তু, আচ্ছা, আর দিচ্ছি ডিম, দিচ্ছি একটা। ডিমটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে পুরো দুধ দিয়ে গোলাবো। এটাকে এবারে দুধ দেবো অল্প অল্প করে ঢেলে। দুধ দিয়ে দিলাম, বেশ খানিকটা, লাগলে আরও দেবো। এটা দিয়ে ভালো করে ব্যাটারটা গোলা যায়। আর এটা সম্পূর্ণ ভাজবো বাটারে। দুধ আরটু দিতে হবে। এটাকে বিদেশিরা বলে প্যানকেক, আমরা বলি গোলা রুটি। মানে এটাকে গুলে যেহেতু রুটি বানানো হয়, তাদের ওই জন্য গোলা রুটি বলা হয়। সেম প্রসেসে একই জিনিস, নাম আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন। এটা কিন্তু খেতে খুব দারুণ, বাচ্চারা কিন্তু খুব মজা করে খায়। পাতলা পাতলা করে বানালে 2-3টে বাচ্চারা এমনি অনায়াসে খেয়ে নেবে। চাটুতে আমি বাটারটা দিয়ে নিচ্ছি। এই বাটারটা একদম প্যানের থেকেও ফ্যান্টাস্টিক, হেভি সুন্দর বাটার। চাটুটা এত সুন্দর ওঠে রান্না যে কোনো জিনিস। লোহার চাটু এত দারুণ, প্যানকে হার বানাবে। পোচ বানাও, যাই বানাও। এভাবে একবার গোলা রুটি বানিয়ে দেখুন সকালে জলখাবারে। বাচ্চারা খুব ভালো করে খায় এটা। আর বাটার দিয়ে ভাজার জন্য খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আর যেহেতু দুধ, চিনি সবই আছে এর মধ্যে, আমি এইভাবে খুন্তি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করি, বেশ মজা লাগে। দেখেছেন কি সুন্দর উঠে যাচ্ছে, এত সুন্দর চাটু এটা। নতুন যারা রান্না করে চাটুতে বলো উঠবে না, গোলা রুটি অনেক সময় উঠে কামড়ে ধরে, কিন্তু আমার চাটুটা হেবি সুন্দর। যেই রান্না করো সাইডে সাইডে একটু বাটার দিয়ে দিচ্ছি।
বাটার দিয়ে ভাজা হচ্ছে। বাটারটা বাচ্চাদের জন্য ক্ষতি না, শীতকালে বাটার খাওয়া এমনি খুব ভালো, স্কিনের জন্য বাটার খুব ভালো। আচ্ছা, সুন্দর উল্টে গেল দেখি, প্যানের থেকে ভালো যে কি গন্ধ। ননস্টিকের যে ফ্রাই প্যান আছে, ফ্রাই প্যান, তার থেকেও ওই চাটুটা এত দারুণ। অনেক পুরোনো চাটু, বাবা মেলা থেকে কিনেছিল, এটা এত দারুণ। আমি প্রথমে ভেবেছিলাম ভালো হবে না, মাদের দেখি একটা চাটু দেখি শোকলা শোকলা উঠে যায়, ছাল ছাল লোহার, কিন্তু এই চাটু এত সুন্দর চাটু, দেখেছেন কি সুন্দর হয়েছে, পাতলা পাতলা, কত পাতলা, এই দেখুন পুরো একদম রুটির মতন, দারুণ হয়েছে। তাই পুরোটা দুধ দিয়ে গোলা, হেভি টেস্টি হবে খেতে। আর বাচ্চাদের জন্য তো একদম, বাচ্চারা খুব মজা করে খায় এটা। একটা রেডি হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমার ছেলের তো একদম এখন থেকে জিভে জল চলে এসছে, কখন দেবে, কিন্তু এখন দেরি আছে, সবগুলো হবে তারপর। আপনারা কোথাও বেড়াতে গেলেন তখন এরকমভাবেই গোলা রুটি বানিয়ে টিফিন করে করে ভরে নিয়ে যেতে পারবেন, থাকবে অনেকক্ষণ, গন্ধ হবে না। আর সঙ্গে বাচ্চা থাকলে তার কোনো ব্যাপার না, তারাও খেতে পারবে। বাইরের খাবার খাওয়ার থেকে এইসব খাবার ভালো। কেমন হয়েছে পরোটা? ভালো হয়েছে, টেস্ট কর, একটু খেয়ে দেখ, কি মনে হচ্ছে? রাজুদার পরোটা, রাজুদার মতন পরোটা ফিল হচ্ছে না? এটা হলো প্যানকেক, পরোটা না, এটা হলো গোলা রুটি, মিষ্টি মিষ্টি, বেশ নরম নরম, ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।